সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভালো আছো। আমি আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে 61 পৃষ্ঠার ভাগের কিছু অঙ্ক আছে, আমি এগুলো দেখাবো। আমরা গত ক্লাসে ভাগ সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম এবং আমরা কয়েকটি অঙ্ক করেছি, তাই না? আজকে আমরা যে কয়টি আছে 61 পৃষ্ঠা এগুলো করার চেষ্টা করবো। তো প্রথমে তোমরা বই বের করবে এবং আমার সাথে সাথে করার চেষ্টা করবে, দেখবে যে তোমাদের অবশ্যই ভাগগুলো সহজ লাগবে। এখানে দেখো 20টি কলা আছে, 20টি কলা আছে। যদি 5 জন শিশুকে সেগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে? তো এখন আমাদের মোট কলা আছে 20টি, 20টি আমরা 5 জনকে দিব, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? আমরা তাহলে এটা ভাগ করতে হবে। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারি, মনে করো আমরা এখানে এভাবে একটু ইয়ে করে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন আমরা কয়জনকে দেব? 5 জনকে। 1 2 3 4 5। কয়জনকে দিব? 5 জনকে। আমাদের মোট কলা আছে 20টি, দিব আমরা 5 জনকে। এখন 5 জনকে দিলে আমাদের প্রথমেই কল্পনা করতে হবে একটা করে দিলে কয়টা লাগবে? 5টি লাগবে, তাই না? 2টি করে দিলে কয়টি লাগবে? 10টি লাগবে। যদি 3টি করে দিই তাহলে লাগবে 15টি। যদি 4টি করে দিই তাহলে লাগবে কয়টি? 20টি। এই যে 20টি আমাদের ভাগ করতে হবে। এখন আমরা যদি একটি এখানে দিয়ে দেই, আর একটি এখানে দিয়ে দিই, একটি এখানে দিয়ে দিই, আর একটি এখানে দিয়ে দিই, আর একটি এখান থেকে এখানে দিয়ে দিই, তাহলে 5টি আমাদের হয়ে গেছে। এরপর আমরা আবার একটি করে দেব, এরপর আমরা আবার একটি করে দিই, তারপর আবার একটি আমরা করে দিই, আবার এখানে আরেকটি নিই, এখান থেকে নিই, আবার এখান থেকে একটি দিই, আবার এখানে দিই, তারপর এখান থেকে একটি আবার এখানে দিই, এখান থেকে এখানে দিই, এখান থেকে একটু দিই, এখান থেকে আবার এখানে একটু দিই। এবার আবার একটা নিব, এখানে দিয়ে দিই, এটা নিয়ে এলাম, এখানে দিই, এটা নিয়েছি এখানে দিই, এটা নিয়েছি এখানে দিই, আর এটা নিয়েছি এখানে দিই। তাহলে দেখো মোট 20টি ছিল। এখন যখন আমরা ভাগ করলাম তখন দেখো আমরা প্রত্যেকে কয়টি হয়েছে? 4টি করে। এই যে এখানে 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, অর্থাৎ 20টি কলা 4 জন 5 জন যদি আমরা সমান ভাগে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে 5টি করে পাবে। এখন আমরা অঙ্কটা একটু করে দেখে আসি, হ্যাঁ, যে তাহলে 5 জনকে দেওয়া হলো কয়টি কলা? 5 জনকে দেওয়া হলো কলা 20টি। তাহলে আমরা 5 জনকে অবশ্যই 20টি কলা দিয়েছি। এখন 5 জনকে যদি আমরা 20টি কলা দেই তাহলে আমরা একজনকে কত দেব এটা আমরা ভাগ করে দেব। অর্থাৎ একজনকে দেওয়া হলো কলা এই 20 ভাগ 5। তাহলে আমাদের ভাগ করবো, আমরা এখানে কিন্তু ভাগ করতে হবে, 5 দিয়ে 20 কে ভাগ করব। এখন দেখো আমাদের 5 একটি অঙ্ক, এখানে কি 2 কে ভাগ যাবে? যাবে না। পাশে একটি আমরা শূন্য নিব, তাহলে এখন 20 হয়েছে। 5 দিয়ে কি 20 কে ভাগ করা হবে? অর্থাৎ 5 এর ঘরে নামটা পড়ে গুণফল যখন 20 হবে তখন আমরা রাখবো। যেমন 4 কে 4, 4 2 8, 3 4 12, 4 5 20। এই 4 5 20, 20 4 বের হয়ে যাবে। তাহলে কয়জন কত? 4টি। তাহলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে? প্রত্যেকে কয়টি করে কলা পাবে? বলো সবাই। 4টি। আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি, তাই না? ধন্যবাদ তোমাদের সবাইকে।